আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি SAR সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, এখানে আমরা ইসলামের বিভিন্ন প্রশ্নের উত্তর, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি, আর উত্থাপিত সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারবৃন্দ। তারই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার জনাব সাইফুল্লাহ শামীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, প্রথমে যে জিজ্ঞাসা করি যে বৃহৎ অর্থে ইসলামী সংস্কৃতিটা কি? দেখুন, সংস্কৃতি প্রত্যেকটা মানব জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। সংস্কৃতির বাইরে কিন্তু আমরা কেউ নই। আমরা কিভাবে চলছি, কিভাবে আমাদের জীবনটাকে আমরা সাজাচ্ছি, জীবনটাকে বোঝাচ্ছি, কথা বলছি, প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের সংস্কৃতি, মানে ওয়ান কাইন্ড অফ আর্ট। এক্স্যাক্টলি রাইট। তো এই সংস্কৃতিটা আসলে এটা আমরা যেটা ধারণ করি বা যেটা লালন করি, এটা কিন্তু আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আসি। যেমন আমরা যদি আমাদের বাঙালি সংস্কৃতির কথা চিন্তা করি, এটা যেমন আমাদের একটা সংস্কৃতি, বা আরেকটা টার্ম যেটা আমরা ইউজ করি ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা সংস্কৃতি, তাদের একটা সংস্কৃতির এরকম। ঠিক এমনইভাবে আমরা যেহেতু একজন মুসলিম হিসাবে আমাদের একটি সংস্কৃতি রয়েছে, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। এই যে আমরা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় একসঙ্গে সবাই মিলে নামাজে যাই, সবার মধ্যে একটা ভালোবাসা, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, এটা একটা সংস্কৃতি নিঃসন্দেহে। ইভেন আপনি যদি তাকান পবিত্র জুমার দিনে, প্রতি সপ্তাহে যে জুমার দিনে আমরা একসঙ্গে মিলে, ছোট বড় সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে পরিপাটি হয়ে মসজিদে যাচ্ছি। এর পাশাপাশি ধরেন ইসলামী কিছু বিনোদন রয়েছে, যে বিনোদনের মধ্য দিয়ে আমরা আমাদের চিত্ত বিকশিত করি, আমাদের প্রতিভাকে বিকশিত করি। এই যে টোটাল যে বিষয়টা, অর্থাৎ যেমন প্রত্যেকটা সোশ্যাল ক্যাটাগরি রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, ঠিক এমনইভাবে সাংস্কৃতিক একটা বিষয়। আচ্ছা আচ্ছা। বা এই সাংস্কৃতিক বিষয়গুলো আমাদের আমাদের কাছে, যেহেতু আপনি চিত্ত বিনোদনের কিছু কথা বলছেন, আমাদের কাছে অনেকেই জানতে চায় যে বাদ্যযন্ত্র বিশিষ্ট যে গানগুলো আছে এগুলো ইসলামে জায়েজ কিনা। এটা একবারেই যদি আমি প্রথমেই বলতে চাই, সকল ইমামগণের ঐক্যমতের ভিত্তিতে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা হারাম। হারাম, এটাকে হালাল বলার কোনো সুযোগ নেই। বাদ্যযন্ত্র ছাড়া, বাদ্যযন্ত্র ছাড়া হারাম হবে কিনা এ ব্যাপারে কিছু কথা আছে। যে বিষয়টা আমি প্রথমে বলবো যে আসলে বাদ্যযন্ত্র কেন হারাম। দেখুন, বাদ্যযন্ত্র একটা মানুষকে সুনিপুণভাবে মোটিভেট করে। আপনি একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করবেন, আপনি একাগ্রতার সাথে নামাজ আদায় করবেন। এই সময় যদি একটা বাদ্যযন্ত্রের সুর আপনার কানে আসে, আপনি কিন্তু বিমোহিত হয়ে যাবেন। আপনার ধ্যান, আপনার মন সব কিছু কিন্তু আল্লাহর ধ্যান থেকে ছুটে যেতে পারে, চলে যেতে পারে। দেখুন, এই জন্যই মূলত বাদ্যযন্ত্রগুলোকে হারাম করা হয়েছে, কারণ এটা দুনিয়ার প্রতি আপনার অতিরিক্ত মোহ সৃষ্টি করে দেয়, আপনার আখিরাতের কথাগুলো কিন্তু ভুলিয়ে দেয়। এখন গান বাজনার ক্ষেত্রে এটা একটা বিনোদনের মাধ্যম, কিন্তু যে কথা, যে সুর, যে সঙ্গীত বা যে যন্ত্রগুলি আপনাকে আল্লাহর থেকে এবং পরকালীন জীবনকে ভুলিয়ে দেয়, সেগুলো কখনোই সুখময় বা কল্যাণকর হতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আপনি সূরা মুমিনের মধ্যে আছে যে যারা অহেতুক কর্মকাণ্ডে থেকে বিরত রাখবে তারা কিন্তু সফলকাম, এবং তারা হচ্ছে সফলকাম মুমিন। তার মানে এই গান বাজনা কিন্তু একটা অহেতুক কর্মকাণ্ড, এটা আমাদের টাইমকে ওয়েস্ট করছে। ঠিক অহেতুক কর্মকাণ্ড বলতে এখানে দেখুন, আমাদের একটা সংস্কৃতি আছে, ইসলামী সংস্কৃতি, ইসলামী সঙ্গীত, ইসলামী নাশিদ বা কিছু জ্ঞানমূলক কিছু গান রয়েছে, যেগুলো আমরা কিন্তু চাইলে শুনতে পারি, যে গানগুলো শুনলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, সৃষ্টির প্রতি ভালোবাসা বাড়ে। ইসলামী নাশিদগুলো বা বাদ্যযন্ত্র বিহীন যেগুলো, সেগুলোর প্রতি মানে ইসলামের বিষয়গুলো যাবে, অসাধারণ জায়েজ রয়েছে। এবং এগুলোর মাধ্যমে আসলে কিছু আপনি নিজেকে কিন্তু আরো সমৃদ্ধ করতে পারবেন। আপনি একটু আগে বলছিলেন কি জানেন, যে নামাজ থেকে এই সকল বাদ্যযন্ত্রগুলো আমাদেরকে মনটাকে ঘুরিয়ে দেয়। আমি একটা কথা আপনাকে বলি, অনেক সময় অনেক রোগীরা থাকে, তখন অতিরিক্ত বিট দিয়ে যে গানগুলো শোনা হয়, এটা কিন্তু তার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা কিন্তু দেখেন কত সুন্দর সব বিধানগুলো করেছেন। গানের সাউন্ড বা হচ্ছে নয়েজের সাউন্ড রোগীদের সমস্যা, এটা এখানে আবার ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন রোগীর ক্ষেত্রে সব ধরনের নয়েজই কিন্তু আবার নিষেধ। কারণ রোগীদের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা এলাকায় আপনি জনসমাগম করছেন, বা আমাদের বর্তমান সময়ে আমরা দেখি যে ওয়াজ মাহফিলগুলোতেও যে সাউন্ড ব্যবহার করা হয়, এটাও আসলে ঠিক না, নিয়ন্ত্রিত রাখা উচিত। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান সময়ে ওয়াজ মাহফিলগুলো যারা আয়োজন করছে, তারা সাউন্ডের বিষয়টা মাথায় রাখছে। কারণ একজন রোগীর সমস্যা বা একজন মানুষের সমস্যা করে কখনো দিন প্রচার সম্ভব নয়।
মোহতারাম, ইসলামী সংস্কৃতি নিয়ে আপনার কাছ থেকে আরও কিছু জানব। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। মোহতারাম, আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম। ইউটিউবে যে ভিডিওগুলো ছেড়ে, সেটা ইসলামী সঙ্গীত হোক বা যে কোনো কিছু হোক, এর থেকে টাকা ইনকাম করাটা জায়েজ হবে কিনা, এটা আমাদের একদম তরুণদের জানার একটা বিষয়। দেখুন, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যে ইউটিউবে কন্টেন্টগুলো আপলোড করছি, এক্ষেত্রে আমাদের যে পেমেন্টগুলো করে এরা গুগল অ্যাডসেন্স থেকে তারা হচ্ছে এই পেমেন্টে করে। তো এখানে কিছু বিজ্ঞাপন, কিছু অ্যাডভার্টিজমেন্ট তারা হচ্ছে করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন, এক্ষেত্রে আপনাকে গুগল অ্যাডসেন্স যে পেমেন্টগুলো দিচ্ছে, এটা আসলে কিসের ভিত্তিতে দিচ্ছে? সেখানে তারা কি ধরনের বিজ্ঞাপন তারা দিচ্ছে, সেই বিজ্ঞাপনগুলো, হ্যাঁ, সেই বিজ্ঞাপনগুলো কতটা শালীন, বা সেখানে কোনো হারাম পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে কিনা এবং অশ্লীল বিজ্ঞাপন দিচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনার এই ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে যে মাধ্যমেই হোক, এইটা কিন্তু হালাল হবে না। এক্ষেত্রে আরেকটা হচ্ছে সেনসিটিভ যে বিজ্ঞাপনগুলো, সেগুলো কিন্তু বন্ধ করার একটা অপশন রয়েছে। যদি আপনার বিজ্ঞাপনগুলো আপনার কন্টেন্ট থেকে বা আপনার চ্যানেল বা আপনার পেজ থেকে ভালো বিজ্ঞাপন আসে, সেক্ষেত্রে উলামা ইকরামের মতে এটা হালাল হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম মানে রহমত মাগফিরাত, যে আমাদের যে মুক্তির যে মাস চলছে, বলা হয় শাহরুল্লাহ, রমজান হচ্ছে আল্লাহর মাস। এই রমজান মাসে আমার একটা ভাই কিংবা একটা বোন সে সফর করলো, এই সফররত ব্যক্তির রোজার বিধানটা কি? রোজার তো অনেক এখানে সহজ করার দেওয়া হয়েছে, বিশেষ করে শুধু সফররত না, যারা অসুস্থ থাকবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। নির্দিষ্ট কয়েকদিনের জন্যই রোজা। তাই 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 এবং এই সময়ের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কিংবা সফররত অবস্থায় থাকে, তাহলে সে পরবর্তী যে কোনো সময় এটা পূর্ণ করে নেবে, অর্থাৎ কাজা আদায় করে নেবে। এক্ষেত্রে সফররত এবং অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে একই মাসআলা, পরবর্তী সময় কাজা আদায় করবে। এখন একজন ব্যক্তি সফরে থাকলে সে ওই সময় রোজা না রেখে সে অন্য সময় এই রোজাটা সে আদায় করবে। ওই যে সফরের দূরত্বটা কিন্তু ওইটাই, একজন মুসাফিরের দূরত্ব হচ্ছে 48 মাইল অথবা 78 কিলোমিটার অতিক্রান্ত করলে সেক্ষেত্রে সে মুসাফির হিসেবে গণ্য হবে। তবে যদি সে সেই সময় করতে পারে, ফাইন, করতে পারে। জি জি, আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমরা রোজা থাকি, এই যে রোজার যে মূল মানে টিচিংটা ছিল, লেসনটা ছিল, সেটা হচ্ছে যে ক্ষুধাবৃত্তি অর্জন। রোজা রেখে আমরা গীবত ছাড়ছি না, তো এই ক্ষেত্রে রোজা হালকা হবে কিনা বা রোজা ভেঙে যাবে কিনা, রোজা থেকে কেউ গীবত করবে? দেখুন, গীবত তো আপনার রোজা রেখে করা যাবে কিনা সেটা পরের বিষয়। গীবত তো এমনিতেই হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। জি জি, তাদের উপর অভিসম্পাত যারা সামনে পিছনে মানুষের পরনিন্দা করে, এবং গীবত হচ্ছে কবিরা গুনাহ। এখন এটা রোজা রেখেই আপনি বলেন, আর রোজা ছাড়াও আপনি যদি কারো গীবত করেন, অটোমেটিক আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত হলেন। সেক্ষেত্রে এটার বিধানটা শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়, আপনি যে কোনো সময় করেন না কেন আপনার কবিরা গুনাহ হবে। এবং যদি রমজান মাসে আপনি করেন, তো এক্ষেত্রে রোজা আপনার ভেঙে যাবে। রোজার মাধ্যমে আপনার শিক্ষাটা হচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করবেন, নিজের জবানটাকে সংযম করবেন। সংযমের মাস। আপনি যদি জিহ্বাকে সংযম করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনার রোজার যে মেইন শিক্ষাটা বা রোজার যে মেইন খোদা ভীতিটা, আল্লাহর ভয়, যেটা হ্যাঁ লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে তৈরি হয়, তো সেটা যদি সৃষ্টি না হয়, তাহলে রোজা থেকে আমরা মূল লেসনটা কি নিচ্ছি? জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার আপনি বলছিলেন। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, আজকের মতো চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে সকলের প্রতি অনুরোধ, ইসলামী সংস্কৃতি বুকের মধ্যে ধারণ করেন। দেখা হচ্ছে সওয়াল জবাবের আগামী পর্বে। সে নাগাদ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।